আপনি কি জানেন আপনার পায়ের নিচে লুকিয়ে আছে এই দুনিয়ার ফিউচার এনার্জি? জি, অবশ্যই আমি থোরিয়ামের কথা বলছি। থোরিয়াম ইউরেনিয়ামের চেয়ে এই দুনিয়াতে প্রায় 3 গুণ বেশি পাওয়া যায়। শুধুমাত্র ইন্ডিয়ার সমুদ্রের বালুতে লুকিয়ে আছে লাখ লাখ টন থোরিয়াম। আর একটা বিষয় জানলে আপনি সত্যি অবাক হবেন, আর সেটা হলো মাত্র 1 টন থোরিয়াম দিয়ে 1 গিগাবাইট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। ভাবতে পারেন আপনি? আর এই একই সমান এনার্জি তৈরি করতে লাগে প্রায় 200 টন ইউরেনিয়াম অথবা প্রায় 3.5 মিলিয়ন টন কয়লা। আর থোরিয়ামের নিউক্লিয়াস ওয়েস্ট মাত্র 3 বছরে নিষ্ক্রিয় করা যায়, যেখানে ইউরেনিয়ামের প্রায় 10,000 বছর লাগে। এত এত সুবিধা থাকা সত্ত্বেও বিশ্বেতে জ্বালানি হিসেবে থোরিয়াম কেন ব্যবহার করে না? এর কারণ জানলে আপনার মাথা থেকে ধোঁয়া বের হওয়া শুরু হবে। বিভিন্ন গবেষক 3টা কারণ বের করেছে। নাম্বার 1, 1950 সালে যখন ইউরেনিয়াম এবং থোরিয়াম আবিষ্কার করা হয়, তখন আমেরিকা থোরিয়ামকে বাদ দিয়ে ইউরেনিয়ামকে বেছে নিয়েছিল, কারণ এটা দিয়ে তারা নিউক্লিয়ার মিসাইল বানাতে পারত। আর অবশ্যই থোরিয়াম দিয়ে এ ধরনের কোনো কিছু বানানো সম্ভব ছিল না, যে কারণে আমেরিকার মিলিটারিরা বাজেট পেত না। নাম্বার 2, থোরিয়াম চালাতে মেল্ট অ্যান্ড সল্ট রিঅ্যাক্টর লাগে, আর এটা ইউরেনিয়ামের চেয়ে বেশ কঠিন। কিন্তু যদি এই সিস্টেম একবার চালু করা সম্ভব, তাহলে মেল্ট ডাউন অসম্ভব, এবং চেরনোবিলের মতো দুর্ঘটনা আর কোনোদিন হবে না এই পৃথিবীতে। নাম্বার 3 হচ্ছে রাজনীতি। তেল এবং কয়লা কোম্পানি চাই না যে পৃথিবীতে থোরিয়াম আসুক, কারণ থোরিয়াম অনেক সস্তা এবং অনেকটা ফ্রি বলা চলে। কিন্তু অবাক করা বিষয় হলো 2021 সালে চীন প্রথম থোরিয়াম এমএসআর চালু করেছে, আর ভারত 2030 সালের মধ্যে টার্গেট নিয়েছে মাত্র 4 গ্রাম থোরিয়াম দিয়ে সারা জীবনের এনার্জি। আপনি ভাবতে পারেন? আল্লাহ কোরআনে বলেন, তিনি আসমান এবং জমিনের সব কিছুই করেছেন তোমাদের অধীনে, আর এই থোরিয়াম হচ্ছে সেই নিয়ন্ত্রণের একটা অংশ। এরকম মাথা নষ্ট করা সায়েন্স এবং তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।